পশ্চিমবঙ্গের স্বাস্থ্যসাথী কার্ড সুবিধা কমে গেল, টাকার পরিমাণ কম, যাতায়াত ভাড়া, চিকিৎসার সুবিধা। এখন থেকে কি কি পাবেন স্বাস্থ্যসাথী কার্ড থেকে সে সমস্ত বিষয় নিয়ে ভিডিওটির মধ্যে জেনে নিন। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। রাজ্যের স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে পশ্চিমবঙ্গবাসীদের জন্য জরুরি বার্তা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হয়েছিল এই প্রকল্প। উদ্দেশ্য ছিল গরিব অসহায় মানুষদের চিকিৎসার সাহায্য করা। আর এই প্রকল্পের জনপ্রিয়তা ও যুগান্তকারী সিদ্ধান্তের কারণে সারা দেশে আলোড়ন ফেলেছিল, যা আজও বর্তমান। এই প্রকল্পের কারণে অনেকেই জটিল অপারেশন সম্পূর্ণ বিনা খরচায় করতে পেরেছেন। তবে বর্তমানে এই প্রকল্পের আওতায় অর্থ সাহায্য কম করতে চলেছে রাজ্য সরকার। আগে যা পাওয়া যেত তার অর্ধেক টাকা দেওয়া হবে এরপর থেকে। আর এই ঘোষণা শুনে স্বাভাবিকভাবেই মাথায় হাত গরিব মানুষের। কোন খাতে অর্থ বরাদ্দ কমল বিস্তারিত জেনে নিন। ওয়েস্ট বেঙ্গল স্বাস্থ্যসাথী হেলথ ইন্স্যুরেন্স বেনিফিট স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা কমল। স্বাস্থ্যসাথীর আওতায় রোগীদের চিকিৎসার জন্য 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা বা হেলথ ইন্স্যুরেন্স দেওয়া তো হয়ই, সেই সঙ্গে বাড়তি সুবিধা হিসেবে রোগীর হাসপাতাল থেকে বাড়ি ফেরার জন্য পরিবহন ভাতা পেয়ে থাকেন। আগে যদি রোগীর বাড়ি ও হাসপাতাল একই জেলায় থাকতো তাহলে 400 টাকা, আর বাইরের জেলায় থাকলে 600 টাকা দেওয়া হতো। তবে এবার থেকে সেই পরিবহন ভাতাই কমিয়ে অর্ধেক করা হলো, অর্থাৎ সর্বোচ্চ 200 টাকা করে দেওয়া হবে এরপর থেকে। কি কারণে এই পরিবর্তন? 2022 সালের জুলাই মাস থেকে স্বাস্থ্যসাথী প্রকল্পের দায়িত্ব সরাসরি রাজ্য সরকারের হাতে চলে আসে। আগে এটি পরিচালিত হতো বেসরকারি সংস্থার মাধ্যমে। প্রকল্পটি ইন্স্যুরেন্স মোড থেকে অ্যাসুরেন্স মোডে স্থানান্তরিত হওয়ার পর থেকেই খরচ কমানোর বিষয়ে সরকার বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছে। এর অংশ হিসাবে পরিবহন ভাতা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, আগে পরিবহন ভাতা বাবদ হাসপাতালে 400 টাকা পাঠানো হতো। তার মধ্যে 200 টাকা রোগীর পরিবার হাতে পেত, বাকি 200 টাকা হাসপাতাল কর্তৃপক্ষকে দেওয়া হতো। তবে নতুন নিয়মে এটি 200 টাকাতেই সীমাবদ্ধ থাকবে। এর ফলে কি সুবিধা হলো, কি অসুবিধা হলো? স্বাস্থ্যসাথীর পরিবহন ভাতা কমানোর ফলে কি কি প্রভাব পড়তে পারে তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। 1 নম্বর, রোগীর যাতায়াত খরচ বৃদ্ধি। গ্রামীণ এলাকা থেকে শহরে চিকিৎসার জন্য আসা রোগীদের খরচ অনেকটাই বেড়ে যাবে। পরিষেবার ঘাটতির আশঙ্কা। কম ভাতার কারণে কিছু মানুষ প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করতে বাধাগ্রস্ত হতে পারেন। প্রতিক্রিয়া। সরকারের দিক থেকে খরচ কমলে প্রকল্পের প্রতি মানুষের আস্থা কিছুটা নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। জনগণের প্রতিক্রিয়া। এই সিদ্ধান্তে সাধারণ মানুষ এবং বিশেষজ্ঞ মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন এই পরিবর্তন রোগীদের জন্য আর্থিকভাবে আরও চাপ সৃষ্টি করবে। বিশেষত যেসব রোগী দূরবর্তী গ্রাম বা প্রত্যন্ত অঞ্চল থেকে শহর হাসপাতালে চিকিৎসা করাতে আসেন, তাদের যাতায়াতের খরচ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রাজ্য সরকার এই পদক্ষেপকে যুক্তিযুক্ত মনে করেছেন। সরকারি দাবি, স্বাস্থ্যসাথী প্রকল্পে যথেষ্ট খরচ ও দুর্নীতি বন্ধ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গত বছর ডিসেম্বরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় প্রকল্পের টাকার অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। সেই সময় তিনি প্রকল্পের টাকা সঠিক ব্যবহার নিশ্চিত করতে ডাবল চেকিংয়ের নির্দেশ দেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেন।